আমি রেজাল্ট 100 পাইছি, কথার লগে কাজের মিল পাইছি। এসে তেলাপিয়ার 15টা রেজাল্ট ভালো পাইছি। ওদের ফলন অনুপাতে আমি একটা আদর্শ পুকুর বানাইছি, পাশাপাশি মাছের গ্রোথ বা মাছও আমি ভালো পাইছি। একটা জিনিস আমার মনে হয় এই অন্যান্য তেলাপিয়ার থেকে এটার খাবার মান কম লাগে, কিন্তু আপনার গ্রোথটা বেশি। যেমন আপনার এলাকা ওদের বইয়ের সাথে আমি গ্রোথে মিল পাইছি। হ্যাঁ, দেখা গেছে 4 মাসে এই মাছটা বাজারজাত করেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি চাঁদপুর উত্তর মতলবের এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত এক খামারি ভাইয়ের কাছে, যিনি এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জন করেছেন। চলুন দেখে আসি, শুনে আসি তার সেই সাফল্য অর্জিত গল্পকথা তার নিজের মুখ থেকেই। আসসালামু আলাইকুম কামাল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আপনি তো এসে তেলাপিয়ার একজন সফল খামারি। জি, আমরা যতটুকু জানি যে আপনি এসে তেলাপিয়া চাষ করে সফল হয়েছেন, তো ভাবলাম যে আপনার এই যে সাফল্য মণ্ডিত যে গল্প কথা, সেটা আমরা নিজেরা একটু শুনি এবং আমাদের দর্শক মন্ডলী যারা আছে এবং খামারি ভাইরা আছে তারা একটু জানুক, শুনুক। তো ভাই আপনি আমাদের একটু সময় দিতে পারবেন তো? জি। আপনি যে এসে তেলাপিয়া চাষ করতেছেন, এসে তেলাপিয়া সাকিব অ্যাগ্রো যে তেলাপিয়া, এইটাই নিলেন কেন? এটার ভিতরে কি এমন বৈশিষ্ট্য আছে? আমি ওদের ভিডিও দেখে, ওদের কথাবার্তা দেখে আমার মনে হয়েছে যে এই কোম্পানির থেকে তেলাপিয়াটা নিলে ভালো হবে। এখন আইনা দেখছি যে ওদের বই বা কথাবার্তা মিল পাইছি, বা আদর্শ পুকুর বানাতে গেলে বা মাছ চাষ করতে গেলে কি কি লাগে সম্পূর্ণ গাইডলাইন আমি ওদের ফোনের মাধ্যমেও পাইছি, বইয়ের ভিতরেও লেখা আছে। তবে একটা জিনিস আমার মনে হয় এই অন্যান্য তেলাপিয়ার থেকে এটার খাবার মান কম লাগে, কিন্তু আপনার গ্রোথটা বেশি। যেমন আপনার এলাকা ওদের বইয়ের সাথে আমি গ্রোথে মিল পাইছি। হ্যাঁ, দেখা গেছে 4 মাসে এই মাছটা বাজারজাত করেন। আচ্ছা, অর্থাৎ এসে তেলাপিয়া খায় কম বাড়ে বেশি এবং 4 মাসে বাজারজাত করা যায়, যে জন্য এটা খুবই লাভজনক এবং এর জন্যই আপনি এসে তেলাপিয়া মানে সাকিব অ্যাগ্রো যে তেলাপিয়া সেটা নিয়েছেন। নিচে পাশাপাশি আবার বুকিংও দিছি। আবার বুকিংও দিয়ে দিচ্ছেন নতুন তেলাপিয়ার জন্য? হ্যাঁ, এত ভালো লাগছে তেলাপিয়া, এত কিছু তারা আপনাকে দেখতেছে। আচ্ছা, আপনি এখানে এসে তেলাপিয়া চাষ করতেছেন, আগে কি মাছ চাষ করতেন? আগে কি কোনো মাছ চাষ করতেন? আগে মূলত আমি এই পুকুরটা অন্যজনের কাছে লিজে দিতাম। ও ভালো একটা পরিবেশে মাছ চাষ করতো না, বিদায় আমি নিজে এই পুকুরটা আমার পৈতৃক সম্পদ মিলিয়া দেখা গেছে এটার আমি নতুন করে সংস্কার করে একটা আদর্শ পুকুর হিসাবে ইয়ে করছি। অর্থাৎ আপনি আগে আরেকজনকে লিজ দিছিলেন, হ্যাঁ, পরবর্তীতে দেখতে পাচ্ছেন সে সফলভাবে করতে পারে না, অথবা আপনার নিজের আগ্রহ ছিল যে আমি মাছ করি, সেই দিক থেকে আপনি যে ভিডিও দেখার পরে মাছ চাষে আগ্রহী এসে তেলাপিয়া মাছ চাষে আসছেন। আগে কোনো মাছ চাষ করেনি? না। আচ্ছা, সাকিব অ্যাগ্রোতে ফোন দেওয়ার সাথে সাথে কি আপনাকে মাছ দিয়ে দিছে? না না না, আমি পুকুর প্রস্তুতি আরম্ভ করছি নভেম্বর মাস 2024। পুনঃ পাইছি আপনার মার্চের এর ভিতরে আমি ভিডিও গুলো অনেক রিসার্চ করছি ওদের সাথে, পর্যায়ক্রমে আমার হোয়াটসঅ্যাপে ওনারা পুকুর পরিস্থিতির বা আদর্শ পুকুর করার জন্য কি কি করণ লাগবে দফায় দফায় তাদের সাথে কথাবার্তা হয়েছে। আচ্ছা, মানে আদর্শ পুকুর এবং পুকুরে কি পরিমাণ মাছ লাগে সেই বিষয়ে ওনাদের সাথে কথা বলছেন, কথা বলার পরে আপনার অর্ডারটা তারা নিছে, এই তো? 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2025 সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি বুকিং করেন, এসে তেলাপিয়া পোনা প্রতি পিস পাচ্ছেন 1 টাকা 20 পয়সা করে। আচ্ছা, অর্ডারটা যে করলেন, হ্যাঁ, অর্ডার করার পরে কি আপনাকে কিছু দেয়নি? আপনি যে অর্ডার করছেন তার প্রমাণ কি ছিল? অর্ডার দেওয়ার পরে এর এগেইনস্টে আমাকে হোয়াটসঅ্যাপে দিছে, মানি রিসিপ্ট দিছে। অর্থাৎ আপনি যে টাকা দিয়েছেন, হ্যাঁ, টাকা দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে আপনাকে মানি রিসিপ্ট দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে এটা বোঝা যায় সাকিব অ্যাগ্রো একটা অথেন্টিক কোম্পানি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি অর্ডার দিছেন, অর্ডার তো দেওয়া হয়ে গেল, তারপরে যে পুকুরে যে আপনি যে সফল খামারি হলেন, অবশ্যই পুকুর সুন্দর করছিলেন, হ্যাঁ, সুন্দরভাবে তৈরি করতে হয়েছিল। আর তাছাড়া আমরা এমনিতেও জানি যে পুকুর যদি সুন্দর না থাকে তাহলে ওইখানে মাছ চাষ ভালো হবে না। আর মাছ চাষের যে বাসস্থান, হ্যাঁ, মানে অর্থাৎ পুকুরটাকে সুন্দরভাবে তৈরি করতে হয়। আচ্ছা, পুকুরটাকে যে আপনি সুন্দরভাবে তৈরি করছেন, কিভাবে করতে হয়েছে, কিভাবে করছেন, এটা যদি বলতেন। আসলে মূলত কথা হলো গিয়া, আমি ওই যে সাকিব গ্রুপের যে ভিডিও গুলা দেখছি, ওদের একটাই ভাষ্য ছিল আদর্শ পুকুর হইতে আদর্শ পোনা হইতে ভালো মানের খাবার হইতে, তাইলে একটা সফল মৎস্য খামারি একটা সফলতা অর্জন করতে পারে। তা আমি ওদের ভিডিও দেখে মূলত ওইটাই ফলো করে আদর্শ একটা পুকুর বানাইছি এবং চাচ্ছিলাম যে আদর্শ একটা মাছের পোনা সংগ্রহ করতে। তখন অন্যান্য ইউটিউবে বিভিন্ন তেলাপিয়ার পোনার রিসার্চ করে দেখছি যে আমার মনে হয় যে এসে তেলাপিয়া সাকিব গ্রুপ ওদের কথাবার্তা বা দেখা গেছে গাইডলাইন এদের সাথে আমার একটু মিলা যায়, ওই হিসাবে আমি বুকিং করছি। আচ্ছা, মানে ওই পুকুর প্রস্তুতি এবং অন্যান্য যে কাজগুলো নিয়ে আছে, হ্যাঁ, সব সাকিব অ্যাগ্রো আপনাকে সাহায্য করছে তৈরি করতে। আচ্ছা, পুকুর তৈরি করলেন, হ্যাঁ,
পুকুর তৈরি করার পরে আপনার তো পুকুরে মাছ ছাড়তে হয়েছে, হ্যাঁ। মাছ ছাড়ার জন্য তো আলাদা করে আবার একটা নার্সিং পুকুর করতে হয়, হ্যাঁ। যারা সাকিব এগ্রো থেকে মাছ নেয় তাদের অবশ্যই নার্সিং করতে হয়। আপনি কি নার্সিং পুকুর তৈরি করছিলেন? আর কি আলাদা? আমার সাকিব গ্রুপের থেকে আমাকে দুইটা অপশন দিচ্ছিল, একটা হলো আলাদা নার্সিং পুকুরের জন্য আলাদা একটা পুকুর লাগবে, আর একই পুকুরে মাছ চাষ এবং নার্সিং দুটোটাই হবে নেটিং এর মাধ্যমে। তা ওদের নেটিং এর বইয়ের এবং ফোনে ওদের সাথে কথা বলে যেভাবে নেটিং করে, মানে নার্সিং করার জন্য একই পুকুরে নার্সিং প্লাস মাছের চাষ, ওদের ফর্মুলা অনুপাতে। এই নার্সিং বিষয়টা আপনার কাছে, যে একই পুকুরে যে নার্সিং করাটা, এটা কি আপনার কাছে কষ্টসাধ্য মনে হয়েছে? আরো সহজ মনে হয়েছে। সহজ মনে হয়েছে। আর নার্সিং করাটা জরুরি কেন? নার্সিং না করলে মাছের গ্রোথ বা দেখা গেছে মাছ যেই পরিমাণ ছাড়ছি, পরবর্তীতে মাছ যে চাষের পুকুরে আমি দিমু কত পিস দিতেছি বা খাবারের পরিমাণটা ওই কত পিসের উপর ডিপেন্ড করে আমি দিতেছি, এটা নার্সিং না করলে এটা ক্লিয়ার হবে না। ও, অর্থাৎ নার্সিং না করলে কতগুলো মাছ দিতেছি এবং কতগুলো মাছকে কি পরিমাণ খাবার দিতেছি সেটা হিসাব রাখতে পারবেন না। আর হিসাব না রাখলে তো লাভ হবে না। লাভ হবে না। আচ্ছা, তার মানে আমরা বুঝি কি যে নার্সিং পুকুর একটা এমন পন্থা যেটা অবলম্বন করলে লসের সম্ভাবনা অনেকাংশে কমে আসে। নার্সিং করলে দুইটা সুবিধা, একটা হলো দেখা গেছে আপনার হলো মাছটার হিসাব রাখা যায় আর মাছটার সাইজটা মিলান। আচ্ছা, সাইজটাও মিলে যায়, মাছের হিসাবটাও রাখা যায়, কি পরিমাণ খাবার দিচ্ছেন ওইটা হিসাব রাখে। তো নার্সিং শেষ হলো, আপনি কালচারে দিয়ে দিলেন। কালচারে দেওয়ার পরে যে খাবার দিলেন, এইটা তো একটা নিয়ম আছে, যেমন প্রত্যেকদিন কি পরিমাণ খাবার দিতে হয় এবং মাসিক কিছু পরিচর্যা আছে পুকুরে। মাসিক যে পরিচর্যা, এইগুলো নিয়ে আপনি কিভাবে করলেন? আর এইটা ওই যে পোনা যখন সংগ্রহ করছি তখন একটা বই দিয়ে দিচ্ছি। কে বই দিয়ে দিচ্ছে? এসএ তেলাপিয়া সাকিব গ্রুপের থেকে একটা বই সহকারে পোনার সাথে দিয়ে দিচ্ছি। ওইটা দেখা যদি না বুঝি দেখা গেছে ফোন দিলে ওনারা আরো ক্লিয়ার করে জিনিসটা বুঝাইছে। আচ্ছা, অর্থাৎ আপনি যে এসে তেলাপিয়া চাষ করতেছেন তারা একটা বই দিয়েছে, তার পাশাপাশি আবার দেখা গেছে প্রতি সপ্তাহে ওই যে মাছের আমার ওজন দেওয়া লাগে, মাছের পরিমাণ কি বা মাছে কোনো রোগ বালাই আছে কিনা, বা দেখা গেছে মাসিক একটা পরিচর্যা আছে, ওর জন্য খোঁজ খবর নেয়, টাকাটা দেয়। ও আচ্ছা, মানে মাসিক যে খোঁজ খবর আবার প্রতি 10 দিন পর পর তারা আপনার ফোন দিয়ে আপনার মাছের খোঁজ নিয়ে থাকে। এত কিছু করে সাকিব এগ্রো? হ্যাঁ, তাই তো। আচ্ছা, কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসএ তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসএ তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসএ তেলাপিয়া পোনা। আপনি যে রোগের যে বিষয়টা বলেন, রোগ হলেও তারা সমাধান দেয়? আচ্ছা, আজকে ধরেন রোগ হইলো, আপনি কিভাবে তাদের কাছে সমাধান? অনেক সময় দেখা গেছে ভিডিও পাড়ে, অনেক সময় দেখা যায় ভিডিও কল দিয়ে পুকুরে পাড়ে গিয়া পানির ইয়াগুলা দেখে, বা অনেক সময় দেখা গেছে ভিডিও করে ছবি দিলে ওরা তাৎক্ষণিক সমাধান দিয়ে দেয়। তাৎক্ষণিক সমাধান দিয়ে দেয়? আচ্ছা, ঠিক আছে। এখন এই যে আপনি মাছটা চাষ করতেছেন, হ্যাঁ, আপনার পুকুরটা আমরা এসে দেখলাম যে পুকুরে পানিতে প্রাকৃতিক খাদ্যটা জন্মাইছে, যেমন প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন আমরা যেটা বলছি। প্লাঙ্কটন তৈরি করার জন্য আপনি কি করছেন? ওটা ওদের একটা প্রোবায়োটিক আছে, ইকো, এটার সাথে এটার সাথে আপনার লগা আপনার রাব বা দেখা যাচ্ছে সীতাগুড় যেটা বলে, আর ওটার সাথে মিক্স করে মাসে 2 বার দেওয়া লাগে। আচ্ছা, অর্থাৎ আপনি ওই সাকিব এগ্রোর যে প্রোবায়োটিক ইকো কেয়ার আছে সেটা আপনি যে রাব আবার মানে যেটা চিটাগুড় বলি ওইটা মিশ্রণ করে পুকুরে দিয়েছেন, যার ফলে প্রাকৃতিক খাদ্য অর্থাৎ ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন তৈরি হয়েছে। আচ্ছা, এখন এই যে আপনি মাছ চাষ করতেছেন, হ্যাঁ, আপনার মাছের বয়স কতদিন ভাই? আমার মাছের বয়স আগামী মাসে 4 মাস হবে, আগামী মাসে 11 তারিখে। আচ্ছা, এখন বর্তমানে কয়টা কেজি আছে? এখন বর্তমানে 6-7টা কেজি আসা পড়ছে। এখন 6-7টা কেজি আছে? তাহলে তো আপনি কিছুদিন পর বিক্রি করবেন? হ্যাঁ, 11 তারিখ থেকে বেচা আরম্ভ করব। আচ্ছা, তাহলে তো মনে হচ্ছে যে এর ভিতরে পোনা বিক্রি করছি। এর ভিতরে আবার বিক্রিও করছেন? হ্যাঁ, পোনা বিক্রি। আর তো লাভ হয়েছে সেখানে? লাভ লস আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে, কিন্তু বেচতেছি, বেচতেছেন, লাস্টে দিয়ে বোঝা যাবে লাভ লস। আচ্ছা, এখন এই যে 300 টাকা কেজি বিক্রি করতেছি। হ্যাঁ, 300 টাকা কেজি বিক্রি করছেন। কটা কেজি ছিল তখন? 15টা 18টা তখন কেজি ছিল। ও আচ্ছা, এই যে আপনি এসে তেলাপিয়া যে চাষ করতেছেন, হ্যাঁ, এতগুলোর মাছ দিলে এইখানে এত টাকা ইনভেস্ট হইলে যে এখান থেকে এত টাকা উঠে আসতে হয়, এটা জানলেন কিভাবে? ওই বইয়ের ভিতরে একদম মনে করেন A to Z সব দেওয়া আছে। মানে বইয়ের ভিতরেই দেওয়া আছে? সব দেওয়া আছে। কি পরিমাণ মাছ চাষ করতেছেন, সেটা কি লাভ হবে সেটাও এখানে বলা আছে সব। এই যে আপনার পুকুর মেইনটেনেন্স করতে লোক লাগতেছে, তারপর আপনার যেহেতু নেটিং টেটিং করছেন অনেক খরচ দিছে, তারপরেও লাভ আসবে এরকম হিসাব দেওয়া আছে? আশা তো করা যায়। আর ওদের বইয়ের সাথে আর ওদের মাছ বা ওদের
যে খোঁজখবরের সাথে মিল আছে। মানে তাদের কথা এবং কাজের সাথে সম্পূর্ণ মিল আছে এবং তারা দেওয়ার যে মালিক হচ্ছে রাব্বুল আলামিন। হ্যাঁ সেটা তো অবশ্যই, দেওয়ার মালিক নেওয়ার মালিক সম্পূর্ণ মহান আল্লাহ তাআলার হাতে। মানে তাদের কথা এবং কাজের সাথে মিল পাচ্ছেন এবং হিসাবের সাথেও মিল আছে। বা দেখা গেছে মাছের যে গ্রোথটা ওরা বইয়ের সাথে যেটা বলছে, আমি বাস্তবে গিয়ে আমি কিন্তু প্রতি সপ্তাহে মাছ কাউন্ট দিই, এই কতটা পিস আসলো, বইয়ের সাথে আমি পাইছি, মিল পাইছেন। আচ্ছা, তারপর আপনি তো এখন মাছের রেজাল্ট পাচ্ছেন, মাছ বিক্রি করতেছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই? ভবিষ্যৎ পরিকল্পনা আমি এটা দিয়ে শুরু করছি, তো আমার 5-7টা পুকুর আরো নেব, মানে আরো বড়ভাবে বাণিজ্যিকভাবে করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যারা নতুন খামারি আছে, হ্যাঁ, যারা মাছ চাষ করবে চিন্তা ভাবনা করতেছে, ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্য করে আপনি কি বলতে চাচ্ছেন? তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাইতেছি, আমি ভালো প্রতিষ্ঠানের থেকে ভালো মানের পোনা যদি সংগ্রহ করে আর একটা আদর্শ পুকুর যদি বানায়, যেমন আদর্শ পুকুর লাগবে, পাশাপাশি ভালো জাতের পোনা লাগবে। যেমন আমি এসে তেলাপিয়ার পোনাটা এটা রেজাল্ট ভালো পাইছি, ওদের ফলন অনুপাতে আমি একটা আদর্শ পুকুর বানাইছি, পাশাপাশি মাছের গ্রোথ বা মাছও আমি ভালো পাইছি, দেখা গেছে খাবারও কম লাগে বা ওদের কাছ থেকে একটা গাইডলাইন পাইছি। আমি রেজাল্ট 100 পাইছি, কথার লাগে কাজের মিল পাইছি। 2026 সালের এসে তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। এসে তেলাপের পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হবে, ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন। 2026 সালের এসে তেলাপের পোনা আপনি যদি 2025 সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন, সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পোনা 1 টাকা 20 পয়সা পিসে। সো আজই পোনা বুকিং করুন। লাভ লস বাকিটা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে, তো আশা করি আমার লস হবে না ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে কামাল ভাই, আজকের মতো এখানেই যাচ্ছি। আপনি তেলাপিয়াটা সুন্দরভাবে পরিচর্যা করেন এবং যে নতুন মাছ অর্ডার দিচ্ছেন সেটা সুন্দরভাবে এনে চাষ করতে থাকেন, ঠিক আছে? আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী এবং খামারি ভাইয়েরা, আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া চাষ করে সাফল্য অর্জিত কামাল ভাইয়ের গল্প। এরকমই কামাল ভাইয়ের মতো অন্যান্য যারা এসে তেলাপিয়া চাষ করতেছে, তাদের কোনো এক ভাইয়ের এসে তেলাপিয়া চাষের সাফল্য গল্প নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।